হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপান্বিতা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দেখাচ্ছি গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেসিপি। তো এই রেসিপিটা তোমরা রুটি লুচির সাথে খেলেই বেটার। তো এটা রুটি লুচির সাথেই বেশি ভালো লাগবে। আর যদিও আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছি, তো রুটি লুচির সাথেই বেস্ট। তো দেখে নাও, আমি রেসিপিটা বলে দিচ্ছি। গোলবাড়ি স্টাইলে চিকেন কষা খুব অসাধারণ টেস্টি হয়েছিল। তো তোমরা একবার বানিয়ে ফেলো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। যে খাবে সে ভুলতে পারবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি রান্না করে আমার বরকে খাইয়েছি, আমার বরের তো খুব সুন্দর টেস্টি লেগেছে বলে না। তো তোমরা একবার শুধু জাস্ট বানিয়ে ফেলো এইভাবে। তো আমি প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। বর চিকেনটা আনতে ভুলে গেছিলো, তাই অনলাইনে অর্ডার করে দিয়েছিলো গোদরেজের চিকেন। তো চিকেনটা আমি ফার্স্ট ম্যারিনেট করতে দেবো। তো তার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পরিমাণটা দেখে নাও। তো এই পরিমাণে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে সমস্ত পেস্টটাই দিয়ে দিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো এবার আমি এখানে একটা জিনিস বলে দিই, আমি নুনটা দিতে তখন ভুলে গেছিলাম, তাই ম্যারিনেট করার পরে আমাকে আবার নুনটা অ্যাড করতে হয়েছে অল্প করে। তো তারপরে লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে ওটা একটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে কিছুক্ষণ, এটা তোমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট তো ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখতেই হবে। আর পেঁয়াজগুলোকে তারপরে আমি তেলে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এইগুলো: তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার কড়াইয়ে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো, আর একবার করে ঢাকনা খুলে অবশ্যই দেখবে। তো তারপর আমি আবার পেঁয়াজের পেস্টটা যেটা করলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর তারপর হালকা করে একটু নুন অ্যাড করে দিচ্ছি। আগে আমার যেহেতু নুন দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে একটু নুন অ্যাড করলাম। তো তারপর চিকেনের মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, চিকেন থেকেই অনেকটা জল বেরিয়ে গেছে। আর দেখো খুব সুন্দরভাবে ফুটছে। তো চিকেনটা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তো তারপর ব্যাস, আমার চিকেন কষা রেডি। গোলবাড়ি স্টাইলে চিকেন কষা। আমি এটা ভাতের সঙ্গেই পরিবেশন করেছি, তোমাদেরকে আগেই বললাম। তো ভাতের সঙ্গেও ভালোই লেগেছে, আর রুটি পরোটার সঙ্গে আরও ভালো লাগে। বাই বাই।